আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। 31st পিকনিক ছিল আমাদের, আর পিকনিকের আর কি দুইটা পার্ট করেছি, প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্ট যদি প্রথম পার্টের সঙ্গে আমি অ্যাড করে দিতাম তাহলে কিন্তু ভিডিও বিশাল বড় হয়ে যেত, প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে যেত। আর এত বড় ভিডিও আপলোড করাও খুব কষ্টের কাজ, আর যারা দেখবে তাদেরও অনেক ধৈর্য থাকার দরকার। তাই আমি আর অত বড় করলাম না, আমি দুইটা পার্ট করে দিলাম ছোট ছোট করে, এতে আপনাদেরও দেখতে সুবিধা হবে আর আমারও আপলোড করতে সুবিধা হবে। তো আজকে যা যা রান্না হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এক ঝলক। এখানে সালাদ রয়েছে, তারপরে ভর্তা করেছি, মুরগি রান্না করেছি, আর ডিম করেছি, খিচুড়ি। তো এখন সবাই ওয়েট করতেছি, সবাই আসলে একসঙ্গে খেতে বসবো। আমার ভাইকে আবার বাসায় পাঠিয়েছিলাম, আমাদের প্লেটের শর্ট হয়ে গেছিলো। প্লেট এনেছিলাম মনে হয় 6টা, তো 6টা আর হচ্ছে না, আরও 6টা এনেছি। এনে সবাই মিলে একসঙ্গে বসবো। এখনো সবাই আসেনি, আরো কিছু বাকি আছে, বাট সবার ক্ষুধা লেগে গেছে, সবাই নামাজ কালাম পরে ওয়েট করতেছে খাবার খাওয়ার জন্য। এখানে নানু দাঁড়িয়ে রয়েছে হাতা খুন্তি নিয়ে, বাড়াবাড়ির কাজ করবে। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার আনন্দটাই অন্যরকম। একা একা খেতে পারবেন আপনি, বাট একসঙ্গে বসে সবাই মিলে কথা বলতে বলতে, গল্প করতে করতে খাওয়ার আনন্দটা অন্যরকম। আপনাদের ভাইয়ের বন্ধু যে রান্না বান্না করেছিল সে বাসায় গেছে তার ওয়াইফকে আনার জন্য। আসলে ভাবি আসতে পারেনি, কারণ ওনার শরীর খারাপ, নাকি বাচ্চার শরীর খারাপ মনে হয়েছিল, সেজন্য আর কি আসেনি, নাহলে সকালে চলে আসতো। তো উনি চলে গেছে বাসায়, এখনও আসতেছে না। ওনাদের জন্য ওয়েট করতে করতে আমাদের ক্ষুধা তো চরম লেভেলে চলে গেছে, কারণ আমরা সকালে সবাই খুবই হালকা নাস্তা করেছি, ভারী খাবার খাওয়ার মতো সময় ছিল না, কারণ আমাদের প্ল্যান ছিল দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করে আসরের নামাজটা বাসায় গিয়ে পড়বো, সেরকম প্ল্যান করে এসেছি। আর আমাদের এখানে এখনও ওয়াশরুম করা হয়নি, সেজন্য ওয়াশরুমেরও একটা সমস্যা রয়েছে আর কি। আর মেয়ে মানুষ তো আর যেখানে সেখানে যাওয়া পসিবল না। তারপরেও জোহরের সময় আমরা আমাদের পাশের বাড়িতে গিয়ে অজু করে এসেছিলাম। ওইখান থেকে অজু করে এসে আমাদের ওই যে ঘরের ভেতর নামাজ পড়েছিলাম সবাই। আর এই তো এখন খাওয়া দাওয়া চলবে। আর ভর্তাটা, এই যে বেগুন ভর্তাটা দেখেন যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে, অন্য লেভেলে চলে গেছে বেগুন ভর্তাটা। সরিষার তেল দিয়ে, তারপর বেশি করে শুকনো মরিচ, ধনেপাতা সব কিছু দিয়ে মাখা হয়েছে। তো এখনও মনে হচ্ছে যেন জিভে পানি চলে আসতেছে, খুবই মজা হয়েছিল। আর এই তো সালাদ কেটে রেখেছি, আর ওইদিকে তো ওই যে খিচুড়ি বাড়া চলতেছে যতগুলো প্লেট রয়েছে সবগুলোতে বেড়ে ফেলতেছে, সবাই বসে যাবে। सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यू पहली नजर অন্য একটা ডিম আর দুইটা থাকা দুইটা টাকা আমি দোকানে আমি তো হাতে নষ্ট করতে ডিম খাওয়ালাম কথা আছে মুরগি আছে না খান সালা দিছে ও দেয় না আমি দিতেছি ওই খাবার দাও চলো না কোলাই
হ্যাঁ আসেন ভাই উপরে আসেন আসেন না দরজাটা লাগাই দেন দরজা চাপায় দিয়ে আসেন ভাই রফিক ভাই আরেক ভাই কই দাও সাবাই দেন আসসালামু আলাইকুম কি খবর আসেন না কেন সকাল থেকে বারবার খালি সবাই খবর নেয় আসেন উপরে আস ভালো আছো আম্মু? দুইটা তিনটা চারটা পাঁচটা আরেকটা কই একটা আরে খালো তো আমার কইলেন আরেকটা কম এখানে নিচে আছে নাকি কে জানে বসেন মুভি খবর নাই তো মুরগি দিয়ে দেন সবাই নাই সবাই এক চামচ এক চামচ দিয়ে দেন বিয়ে বাড়ি খাওয়ানোর মতো সবাই এক চামচ এক চামচ দিয়ে দেন আমরা করে ধুইয়া বই গেছি কিন্তু বস বস জল দেন একটা আবার আলু আন্না আর দিয়ে না খাইতেছে না মুরগি আলু দিলাও গেল যাবো ভালো হইছে ভালো হয়েছে পাঁচ কলা বহুত না নোয়েল কেন খাবা না খাও ওই যে ভাইয়া খাচ্ছে আপু খাচ্ছে মাংস ঠান্ডা হয়ে গেছে না এতক্ষণে মাংস জল দিয়ে খাওয়াই মুরগি দেবো রান দেবো দেন ইয়ার একটু মুখে দিয়ে দিও আচ্ছা আচ্ছা রোহান রোহান দে দেন মাংস খায় না আলু দেন মাংস খায় না ওই সময় মাংস খায়নি শুধু আলু জল দেন ওরা তো সাহায্য আমরা পরে খাইতেছি ও রে এটা জল দেন আমাদের জলদি হইছে জল দেন জল ভাত ভিজে নেই হ্যাঁ না খাইলে সব মুরগির মাংস আর আলু অনুর কি লাগবো হ্যাঁ মজা হয়েছে সবই মজা হয়েছে না কি খাবাই না এতক্ষণ দাও দাও এখন খাইবে তুমি তো বলছো আলু দিতে রোহান বাবা খানো সাবান সাবান হাত ধুতে বেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ রান্না খুবই মজা হয়েছিল আসলে এই ধরনের পিকনিকের রান্না তারপরে হচ্ছে জোলাপাতি রান্না এই ধরনের রান্নাগুলো না এমনিতে কেন জানো না মজা হয় তো আজকে আমাদের সবগুলো রান্না মজা হয়েছে মুরগি ভর্তা খিচুড়ি সব কিছুই মানে আমার আব্বু রিভিউ দিয়েছে আমার আব্বু কিন্তু অনেক খুদ ধরে রান্নার মধ্যে লবণ বেশি বা ঝাল বেশি আজকে বলতেছে ফার্স্ট ক্লাস হয়েছে তার মানে খুবই ভালো হয়েছে আমরা হলো সবাইকে মানে প্লেট যতগুলো ছিল সব দিয়ে বসিয়ে দিয়েছি এখন আমি আপনাদের ভাইয়া তারপরে হচ্ছে ওই যে আপনাদের ভাইয়ের বন্ধু তারপরে ভাবি আমরা চারজন হচ্ছে পরে বসবো কারণ আমাদের জন্য প্লেট বাঁচে নেই সবগুলো বাচ্চা টাচ্চা বসেছে তো একসঙ্গে তাই প্লেট কম হয়ে গেছে আর বাসাটাও খুব একটা কাছে না যে দৌড় দিয়ে গিয়ে নিয়ে আসবো বাসাও বেশ অনেকটা দূরে আমাদের এখান থেকে তাই ভাইয়া বলতেছিল যে অসুবিধা নেই ওরা সবাই খেয়ে নিক তারপর আমরা চারজন বসবো একসঙ্গে খাবো তো আমরা ওয়েট করতেছি কখন কার খাবার শেষ হবে তারপর হচ্ছে প্লেট ক্লিন করে আমরা খেতে বসে পড়বো আর এই যে দেখেন আমার ছেলের অবস্থা তাকে মাংস দাও আলু দাও ঝোল দাও সব কিছু দেয়া হয়েছে দেওয়ার পরে এখন সে উঠে চলে যাচ্ছে তার নাকি হয়নি তার কি কি যেন বললো মাংস আর ঝোল দিয়ে ভরে দিয়েছে তাই সে এখন খাবে না তো ওর খাবারটাই আমি এখন খেয়ে নিব কারণ একটুও খাইনি জাস্ট নেড়ে চেড়ে উঠে গেছে তো আপনাদের ভাইয়া বলতেছে তাহলে তুমি ওই প্লেটে খেয়ে নাও আর ক্ষুধাও প্রচণ্ড পরিমাণে লেগেছিল তো আমিও খাওয়া শুরু করে দিলাম এদিকে হচ্ছে আম্মু আব্বুরও খাওয়া শেষ তো ওই প্লেটগুলো ক্লিন করে আপনাদের ভাইয়ারা বসে পড়বে খাওয়ার জন্য তো এই তো দেখেন আমাদের গরম গরম খিচুড়ি ভর্তা তারপরে সঙ্গে লেবু আর আমার কাছে খিচুড়ির সঙ্গে লেবু খেতে ভীষণ ভালো লাগে এখানে আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল যে সবাই তো খাচ্ছ কিন্তু কেউ তো বলতেছ না রান্না কেমন হয়েছে
তা আমি আবার বলতেছিলাম রান্না তো ভালো হয়েছে, সেজন্যই তো সবাই চুপচাপ খাচ্ছে। রান্না খারাপ হলে তো সবাই বলতো যে এটা কম সেটা কম, এটা বেশি ওটা বেশি। এখন যখন দেখতেছেন যে সবাই চুপচাপ শুধু খেয়েই যাচ্ছে, তার মানে রান্না খুবই ভালো হয়েছে। রান্না বান্না খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েছে, এবার বাকি কাজগুলোও তো করতে হবে। এই যে কতগুলো এঁটো হয়েছে এগুলো ধুতে হবে, তারপর হচ্ছে কালির যে হাঁড়ি পাতিলগুলো রয়েছে ওইগুলো ক্লিন করতে হবে। এগুলোই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আর এই তো ভাবিরা এখন চলে যাবে, বাসায় গিয়ে রেস্ট করবে আর কি খাওয়া দাওয়ার পর। এখন আপনাদের ভাইয়া সবাইকে হচ্ছে 7 আপ দিয়ে দিচ্ছে। এ ধরনের ভারী খাবার পর হচ্ছে 7 আপটা ম্যান্ডেটরি হয়ে যায়। তো এই তো সবাইকে দিয়ে দিচ্ছে, 1 টাইম গ্লাস এনেছিল। ভাইয়া খাবেন না? খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে সবাই যার যার মতো রেস্ট করতেছে আর কি। খাওয়া দাওয়ার পরে হচ্ছে কাজ করা যায় না, একটু রেস্ট নিতে হয়। তো সবাই যার যার মতো বসে দাঁড়িয়ে গল্প গুজব করে আর কি সময় পার করতেছে। এদিকে হচ্ছে আমাদের গোছগাছও শেষ, এই যে মানে থালা বাসনগুলো মাজা হচ্ছে, মানে মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি। আর এইদিকে হলো আমাদের পাশের বাড়ি, এই বাড়ির নাম হচ্ছে টিবি বাড়ি। তার কারণ হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন তাদের অবস্থা, মানে তারা যে ছাদ বাগান করে, এখানে কোনো ক্যারেট নেই, কোনো ড্রাম নেই, মানে কোনো বালতি বুলতিও নেই। সব হচ্ছে আপনার টিবির যে খোলটা থাকে ভেতরের যন্ত্রপাতি বের করার পর, সেই খোলের মধ্যে হলো তাদের সমস্ত গাছপালা লাগানো। উনি হচ্ছে টিবির মানে টিভি ঠিক করে আর কি। তো ওইগুলো হচ্ছে বাতিল টিভিগুলো এনে উনি এভাবে হচ্ছে গাছ লাগায়। প্রথম দেখলাম যে টিভির ভিতরে এভাবে গাছ লাগানো যায়। এদিকে হচ্ছে অনু থালা বাসনগুলো সব উপর করে রাখতেছে পানি ঝরার জন্য, বাসায় নিয়ে যাব পানি ঝরে গেলে। আর সবাই এখন রেডি যার যার মতো। খিচুড়ির যতটুকু বেঁচে ছিল ওইটুকু হলো নিয়ে যাচ্ছি। পাশের বাড়িতে দিয়েছিলাম, ওনাদের আব্বু ওনাদের আর কি প্লেট নিয়ে এসেছিল, বাটি এনেছিল, বাটিতে করে তরকারি, প্লেটে করে খিচুড়ি দিয়ে দিয়েছি। আর বাকিটুকু আমরা এখন নিয়ে যাচ্ছি। রাতে আর আমাদের রান্না করতে হবে না, এই দিয়ে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হবে রাতে। এখন সবাই মিলে চলছি বাড়ির দিকে, যে যা যা নেয়ার, মানে এক একজন এক একটা বই নিয়ে এবার বাড়ির দিকে যাব। सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यू पहली नजर में हो भेंट भेज सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यू पहली नजर में हो। পৌঁছে গেছি সবাই মিলে বাড়িতে এসে দেখি যে এখানে আজকে হলুদের অনুষ্ঠানের জন্য স্টেজ করা হয়েছে। আমাদের বাড়িওয়ালাদেরই আর কি আজকে একটা অনুষ্ঠান হবে। আর আজকের ভিডিওটা কার কার ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ। লাইক দিয়ে দিলে হচ্ছে আমার ভিডিওটা আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।